ফাকির আছে, যারা তোমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খাওয়াও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি স্কিপ করবেন না দর্শক। আজকের ভিডিওর টাইটেলটি হলো কুরবানি খাওয়াদের জন্য খরচ কত টাকা থাকলে কুরবানি করতে হয় এবং একটি গরু কয় বরাদ করতে হয় এই ওয়াচটি শুনুন। দর্শক, আজকের এই ওয়াচটি শুনে আপনারা সম্পূর্ণ নিয়ম কারণ জানতে পারবেন। দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে, এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোশত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। ফাতআইমুল কানিআ ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও। ওয়াতআইমু আল কানিআ ওয়াল মুতাররা ওয়াতআইমুল বাঈসাল ফাকির আছে, যারা তোমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খাওয়াও। আবার যারা অভাবী নিরী গরিব মানুষ তাদেরকে দাও। তার মানে নিজে খাবেন, আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া উপঢৌকন দিবেন, আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না। এভাবে তিন ভাগে করতে পারলে ভালো, উত্তম। কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুনাহ হবে না। আমাদের সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে। অনেক এলাকার কিছু মোড়ল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ, যে 1/3 করে তুলে নিয়ে আসেন, অথবা 1/3 পুরোপুরি না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন, এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন। অনেক এলাকাতে যে কোরবানি দিচ্ছে তাকেও দেয়, যে দেয় নাই তাকেও দেয়। এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয়, সেটা কোনো অবস্থাতে জায়েজ না। যদি বাধ্যতামূলকভাবে করা হয়, যদি জোরপূর্বক করা হয়। এখন আমার কোরবানির গোশত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা, আমি তাদেরকে একটু দেবো, কোনো গরিবকে একটু বাড়াইয়ে দিব, কাউকে একটু কমাইয়ে দিব। আমার হয়তো আরো দূরে কোনো আত্মীয় আছে, তাকে আমি একটু পাঠাবো। এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন। আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন। এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দান করতে বলছেন, আমি সম্পদ দান করবো, দান করলে আমি সওয়াব পাবো, আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন। এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয়, নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয়, ব্যাপারটা কেমন হবে? তো কোরবানির গোশতের ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয়। আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে, যে পরের ধানে পোদ্দারি একটা কথা আছে না, পরের ধনে পোদ্দারি। তো অন্যদের কাছ থেকে গোশত কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে, ওখানে প্যাকেট দিচ্ছে, ইমাম সাহেবকে দিচ্ছে, মজুন সাহেবকে দিচ্ছে, উনি এখন মোড়ল হয়ে গেছে। এই পরের ধরনের পোদ্দারিগিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানি গোশত খুশি মনে আপনাকে দিব না, কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন। সিস্টেম দিতে হবে, উপায় নেই। জোর করা বলতে কি টানাটানি করা লাগে না, সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই। এরকম করা যায় নাই। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, হাদিসে আসছে কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া যায় না। এক্ষেত্রে সমাজের ভাগ দিতে যদি কারোর মনের ভিতরে কুসকুস থাকে, কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে, তো সে রাইট তো আছে, শরীর তো তাকে বাধ্য করে না, কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন। তো এরকমটি করা যায় হবে না। হ্যাঁ, যদি একটা গরুতে কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও, বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গায় রেখে তুমি দিয়ে দাও, সবাই উইলিংলি করেছেন, সেটা অবশ্যই জায়েজ হতে হবে। কিন্তু ওই যেটা বললাম, গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয়, যে সমাজের নেতারা একসাথে বাইর হয় কয়েকজন মিলে গোশত কালেকশন করার জন্য, দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না, তখন নির্ভয় হয়ে মানুষ দেয়। এরকম চাঁদাবাজি করা জায়েজ নয়। উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে, শঙ্কা থাকে, সেজন্য এটা কি হবে না, জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, সবকিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই। এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত? এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান না থাকলে সবকিছুতে হালাল হারাম কেন টানতে যাবে? সে যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম মানে আত্মসমর্পণ, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দাও। আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে, সে বলে কোরআনের ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ আমার সালাত, আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। সব কিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম, সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। তাহলে আমার জীবন, পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। তাহলে আমার জীবনে কি করবো কি না করবো সব আল্লাহ তাআলা বলবেন। কেউ কার কাছে আত্মসমর্পণ করার মানেই হলো, যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করবো, এই তো। তো আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা যা বলবেন সেটাই আমরা করবো। এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই, কিছু হালাল হারাম মানবো, কিছু হালাল মানবো না, তো এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, কিছু মানবা কিছু মানবা না তা হবে না। আল্লাহ বলেছেন আতাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনবা, কিছু অংশ অবিশ্বাস করবা। এই বিষয়গুলো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে নাই। যে ব্যক্তি ঈমান এনেছে তার মুখে এরকম কথা মানায় না, সে পরিপূর্ণ নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, অতএব আল্লাহ যা বলবেন সেটাই তার একমাত্র করণীয় হবে, একমাত্র বর্জনীয় হবে। যদি দুজন মানুষ একসাথে কোনো পাপের কাজ করে, তার মধ্যে থেকে একজন তওবা করে, তাহলে কি কিয়ামতের ময়দানে অপর ব্যক্তির আমলনামা দেখানোর সময় তওবাকৃত ব্যক্তিকে দেখা যাবে কিনা? দয়া করে জানাবেন। না, দেখা যাবে না। দুই বন্ধু মিলে কোনো পাপ করেছেন, কোনো গুনাহ করেছেন,
একজন আপনি আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনি তওবা করেছেন, আপনার বন্ধু তওবা করেনি, এখন বন্ধুর পাপের প্রকাশ আল্লাহ কিয়ামতে ঘটাবেন, যেটা আপনি তওবা করেছেন আপনারটা আল্লাহ তাআলা ঘটাবেন না, কেমন যেন আপনি করেনি নেই। কারণ হাদিসে আসছে আত-তাইবু মিনায যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করেছে সে যেন গুনাহ করেই নাই, এইভাবে আল্লাহ তাআলা মুছে দিবেন, পুরো প্রোফাইল থেকে ক্লিন করে দিবেন, কোথাও কোনো আলামত থাকবে না ইনশাআল্লাহ। দর্শক ভিডিওতে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।